আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমার নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব লাউয়ের ডাল। তো এখানে আমি ডালগুলি ভালো মতো ধুয়ে নিলাম। এখানে দেখাচ্ছি ডালটাকে একটু ভালো মতো পরিষ্কার করার পর আমি লাউ ছিলে নিব আর কি। লাউটা একটু মোটামুটি মানে কুচি কম ছিল। তারপর আলহামদুলিল্লাহ রান্না করার পরে গলে গেছে আর কি। লাউটাকে ছিলে কাইটা নিব। রান্নাঘরটা ছোট, আর দেখা গেছে আমরা দুজন এখানে একসাথে থাকি, আমি আর আমার দেবরের বউ। তো ও আবার ওর রান্না ছিল না, তো এই বিধে আমি লাউটা ছেলে হয়ে গেছে। এখন আর কি লাউ কি মানে যদি অনেক আছে লাউ রান্না করলে কালো হয়ে যায় বা সেদ্ধ হয় না। আমি যে একটা টেকনিক করি আর কি, প্রথমে লাউটা ছেলার পর ভালো মতো ধুইয়া সাথে সাথে কাইটে নিই। ওই কাটার পরে অনেক আছে কাটার পরে লাউটা দই। তো এখনকার জিনিস তো বেশিরভাগ ফরমালিন-টরমালিন দেওয়া। তো আ বাংলাদেশে এই জিনিসগুলি হয় বেশি, শাকসবজি, ফল-টল এগুলোতে দেয়। তো এখানে আবার একটু সবজি-টবজিতে ফরমালিন জিনিসটা একটু কম থাকে। আর লাউটা কাটার পরে ধুইলে ওইটাতে আর কি মানে সিদ্ধ হওয়ার ইয়াটা কম থাকে। এজন্য আমি ছিলা ভালো মতো ধুইয়া পরে কাইটা রান্না করি। আর পানিতে আর কি পানি আর লাগাই না ওটাতে। তো আলহামদুলিল্লাহ আমি যতবারই লাউ এইভাবে রান্না করি সেদ্ধ হয়। লাউ কাটা শেষ, ডাল বসাই দিলাম আর কি। একটু লবণ দিয়ে দেবো সাথে সাথে, প্রথমেই লবণ দিয়ে দেবো। এখানে ইন্ডিয়ান ডাল তো তাড়াতাড়ি গইলা যায় আর কি। লাউটা দিয়ে দিলাম। আমি চুলাটা চেঞ্জ করছি কারণ ওই যে মাছ রান্না করবো, ফ্রাই করবো এর জন্য। তো লাউ দিয়ে ঢেকে দিছি, লাউ আর ডাল একসাথে দিয়ে। তো বলক আসার পরে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দেওয়ার পরে আর কি নাড়াচাড়া দিয়ে দিছি। এখন একটু টমেটো দিয়ে দেবো সাথে সাথে, কারণ লাউয়ের মধ্যে টমেটো ভালো লাগে। টমেটো দেওয়ার পরে একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। তো একটু ঘন হয়ে আসলে পরে আর কি বাগার দিতে হবে। পাশে আবার আমার দেবরের ছেলে নুডলস রান্না করতেছে। ও ছোটো, চালু, মাশাল্লাহ। তো মনে হলো লবণ কম হয়েছে, লবণ দিলাম একটু, কাঁচামরিচ কিছু আর কি মাঝখান থেকে এটা কাঁচামরিচ দিয়ে দিছি। আমি আবার চুলা চেঞ্জ করছি। এখন বাগার দেবো। আমার চুলার উপরে শুকনো মরিচ অল টাইম ভাজা থাকে আর কি। মাঝে মধ্যে আমার খাইতে ভালো লাগে, এই জন্য ওরকম করে ভেজে রেখে দিই চুলার উপরে। তো রসুন দিয়ে আর কি বাগার দিব, একটু বেশি করে রসুন আর তেল। আবার 2টা শুকনো মরিচ ভেঙে ডালে দিয়ে দিলাম গ্রানটা সুন্দর আসার জন্য। তো এখানে রসুন তেলে ভাজতেছি আর কি। সহজ, আপনারা তো সবাই রাঁধতে পারেন, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমি কীভাবে রান্না করি। তো এখানে রসুন ভাজা হইতেছে আর কি, পাশে আর কি ডালটা অল্প আঁচে বসানো। রান্নাঘরটা ছোটোই, তো তারপর আলহামদুলিল্লাহ এখন এটা দিয়ে আপাতত চলবো ইনশাল্লাহ। মানুষ শুরুতেই তো সব কিছু পায় না, আস্তে আস্তে সবই হবে ইনশাল্লাহ। আমার রসুন ভাজা হয়ে গেছে, ডাল এখন দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ডালটা অনেক মজা হয়েছে, যখন রাত্রে খাইলাম ভালো লাগছে। তো এই তো আমার ডাল রান্না করা শেষ। লাউ ডাল কে কে ভালোবাসেন, লাউ ডাল খেতে জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট করে।
সবাই একটু শেয়ার করবেন।